গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। থার্সডে মর্নিং, জাস্ট চা খেলাম। আর চা খেতে গিয়ে রান্নাঘরে দেখলাম যে মা যে লুচি বানাচ্ছে, লুচি আর প্রেশারে সাদা আলু তরকারি হচ্ছে মোস্ট প্রবাবলি। তো এখন একটা জিনিস আসবে, মানে ডিম ফিম শেষ হয়ে গেছে, ওইগুলো আনতে দিয়েছি। ডিম, আলু, পেঁয়াজ ওই জেপ্টো থেকে আনতে দিয়েছি, ওগুলো আসছে। আর কালকে রাত্রিরে যা পড়ান পড়েছি আমি, ডান দিকের পাটা বেশি জখম হয়েছে। ব্যথা অতটাও নেই যে ডাক্তার দেখাতে হবে, বাট হ্যাঁ হাঁটতে চলতে গেলে লাগছে, যন্ত্রণা নেই, ব্যথা আছে। সিঁড়ি দিয়ে নামছি লাগছে, লালায় এসে ধাক্কা মারলে লাগছে, মানে একটু রেস্ট দিলে আর কি বেটার হবে, যেটা বুঝতে পারছি। আশা করছি 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তার আপাতত দেখাচ্ছি না, দেখি কি হয়। ওই আইস জেল একটা আছে, অক্সিজেল না সামথিং লাইক দ্যাট, রেড রঙের টিউব, ওইটা লাগাচ্ছি। আর তার সাথে আইস প্যাক দিচ্ছি। এই হলো গিয়ে পায়ের স্ট্যাটাস। বাট খুব জোর বেঁচে গেছি যতদূর মনে হচ্ছে। গতকাল উল্টো পাল্টা অনেক কিছু হতে পারত। এখন আমি লেংচে মরি হয়ে গেছে। দেখি ভেতরের কি খবর। তোমার কাছে ট্রেনিংয়ের প্রচেষ্টা চলছে? প্রচুর, সকাল থেকে প্রচেষ্টা করেই চলেছি। মানে কতবার যে করলাম তার নেই ঠিক। এই যে 3 নম্বরে গিয়ে এই যে আটকাচ্ছে, সি এই যে এটা ঘুরছে, দেখো অবস্থা দেখো। মানে কোয়েশ্চেনটা পড়ে তো আনসারটা দেবো, কোয়েশ্চেনটা পড়ছি, মানে ফাস্ট পড়ছি, হাফ কোয়েশ্চেন পড়ছি, ঠিক আছে? যতটুকু দরকার ওই হাইলাইট করা নেই, বুঝতে পারছি কোনখানটা পড়তে হবে, সেটা দেখে দেখে অল্প অল্প পড়ে আনসারটা দিচ্ছি। সেটুকু পড়ার সময়টা আমাকে দিচ্ছে না। এই যে এরর এসে গেছে, এই যে এসে গেছে এরর। মানে এরম ভাবে চলতে থাকলে তো কিচ্ছু করতে পারবো না, অদ্ভুত। আর এইখানে দুজন ওয়েট করছে, লাইলা বোঝো। কালকে এখানটা পরিষ্কার করেছি, এই চেয়ারটা খালি হয়ে গেছে সুন্দরভাবে। আর কিন্তু এবার এইখানে জমছে আমার প্যান্ট, আমার জামা, আমার বউ, আমার বাচ্চা। বলছে এখানে জমা হচ্ছে। বলবি কি বলছে বাবা? বলছে এখানে জমা হচ্ছে। তাহলে আমরা কি কোথাও যাবো না? আর খুব দাঁত কিরকির করতে শিখেছে। সারা রাত্রির, কালকে সারা রাত্রির কি করলো, ঘুমাতে দিল। এই যে এটাকে দেখো, ঈগল পাখি। ঈগল পাখি নাকি হাতে এসে বসেন ঈগল পাখিগুলো। এই দেখে দেখ, হাঁটু দুটোর চামড়া পুরো একদম, মানে চামড়াটা থেতলে গেছে, ওপরের যে চামড়ার পোর্শনটা ওটা থেতলে গেছে। এবার ব্যথা হচ্ছে। থেতলে গেছে না, ওটা ছিঁড়ে, মানে চামড়াটা উঠে গেছে। থেতলে যাওয়া আলাদা জিনিস না, হাঁটু থেতলে গেলে দেখতে হতো না। ওইখানে ব্যথা হচ্ছে আর ছড়ে গেছে। এবার কনফিউজ, বোরলিন লাগাবো না ব্যথার মলম লাগাবো। ভাবলাম বোরলিনই লাগাই, যেহেতু একটু কেটে কেটে গেছে, লাল মতো হয়ে আছে। কালচিট এটা কি একটা, এরমভাবে দেখিও না এটা সবাই। আমার লোমশ পাকে প্লিজ এক্সকিউজ করবেন। বাজে কথা কেন বলছো? তুমি এটা লাগিয়ে, মলমটা লাগিয়ে দাও পায়ে। ডাক্তারটা দেখাতে হবে তো। পাটা এখন বুঝতে পারছো না ব্যথা মানে হয়ে আছে এটা মনে হচ্ছে, কিন্তু ব্যথা ভেতরে করছে কিনা সেটা তো বুঝতে পারছো না। না, ব্যথা হয়েছে, যন্ত্রণা নেই। যন্ত্রণা হলে ডাক্তার দেখাতাম, যেহেতু যন্ত্রণা নেই, জাস্ট ব্যথা। এটা ব্যথাটা আমার যেটা মনে হচ্ছে হার্ডলি 2-3 দিনে কমে যাবে, তাই জন্য ডাক্তার দেখা। 2-3 দিন ওয়েট করবে যদি মানে বাড়াবাড়ি হয় তার জন্য। বুঝি, মানে ব্যাপার নাহলে আরও খারাপ হতো। পেন, মানে সেই পেনটা নেই আমার। চলাফেরা করতে, ওপর নিচ করতে গেলে লাগছে, ধাক্কা লাগলে লাগছে, কন্টিনিউয়াস যে একটা যন্ত্রণা সেইটা নেই, তো তাই জন্য ডাক্তার দেখাবো না। বরফি ওখানে খেতে বসে গেছে। আজকে ওর ভাত, সবজি টবজি সেম যেটা হয়। এই যে ওনার খাওয়া গেছে, উনি বেরোচ্ছেন। টাটা। যাও, ওটা না বসে তুমি ঘুরবে কি করে? যাও ঘুরে এসো, যাও যাও, তুমি যাও, এগিয়ে যাও, তাহলেই হবে। কি মাম্মা হাঁ করে দেখছি? যাবি তো ঘুরতে? যা, আস্তে আস্তে যা, আমি লাগিয়ে দিচ্ছি গেট। টাটা, বাই বাই বাই। দেখছি আবার ঘুরে। টাটা টাটা। আমরা এখানে বসছি খেতে। আমাদের এখানে হচ্ছে মোচা, বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ভেজ। তার সাথে হয়েছে এটা কাঁচকলা ভাতে, পেঁপে ভাতে,
ডাল আর এটা চিংড়ি নিশ্চয়ই। ইয়েস, রেডি হয়ে গেছি আমি। এখন রানা, বাবা, মা, বরফি রেডি হবে। এরা কেউ রেডি নয়। বরফি ঘুম থেকে উঠেছে, খাচ্ছে, ওকে খাওয়া হয়ে গেলে ওকে রেডি করাবো। বাকি সবাই রেডি হতে গেছে। আর আমরা যাচ্ছি আজকে ফিনিক্সে। আমার জুতোটা দিয়ে এসেছিলাম, তোমরা জানোই, আগের উইকে। তো সেটা আনতে যেতে হবে। আর কিছু আমাদের এই 31st প্ল্যান হচ্ছে, তোমরা তো সেটাও জানো। তো সেটার জন্যই আমরা কিছু জিনিসপত্র কিনবো, মানে গ্রসারিজ আইটেমস যেগুলো লাগবে আর কি, ওগুলো বানানোর জন্য সেগুলো কিনতে যাব। তো ভাবছি যখন ফিনিক্সে যাচ্ছি তখন রিলায়েন্স যে স্মার্ট বাজারটা আছে ওখান থেকে নিয়ে নেবো। একই প্রাইস মোটামুটি ডিমার্ট আর ওটার। তো ওখান থেকে তুলে নেবো যা যা আছে। লিস্ট করা হয়ে গেছে আমাদের অলরেডি, সেটা দেখে গিয়ে জিনিসগুলো শুধু নিতে হবে। আর তারপর কি দেখা যাক কি হয়। রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরোচ্ছি এখন। বাজে 7:15, গন্তব্য ফিনিক্স। তুমি বলেছ? প্রিয়াঙ্কা বলে দিয়েছ অলরেডি। পা ব্যথা সকালে যেরকম ছিল সেরকমই আছে, বাড়িও নি কমেও নি, ম্যানেজেবল, ম্যানেজ করা যাচ্ছে। হাঁটাচলা করছি, আশা করছি গাড়িও চালাতে পারবো, খুব একটা অসুবিধা হবে না। সিঁড়িটা অ্যাভয়েড করলেই বেটার। আর মলে গেলে সিঁড়ি আর কোথায় পাবো, নয় এসকেলেটার নয় লিফট, একটু হাঁটাহাঁটি করতে হতে পারে। এই যা, চলো বেরোই এখান থেকে। হ্যাঁ, তোমার জন্য একটা স্টলার বা কিছু নেই? স্টলার না, স্ট্রেচার লাগবে। এসে গেছি ফিনিক্স, ওকে বসানো হচ্ছে প্র্যামে। আর গাড়ি রাখলাম হচ্ছে E9, এলিফ্যান্ট 9। একবারে জুতোটা সারিয়ে দিয়ে দিয়েছে, ঠিক লাগছে? পরে দেখছি, একটু কিছুক্ষণ না পরে থাকলে বুঝতে পারবো না। জুতো পেয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজার, আমাদের 31st-এর কিছু সামগ্রী কিনতে। 31st-এর জিনিসপত্র নেওয়া হচ্ছে লিস্ট মিলিয়ে। এই যে লিস্ট রয়েছে হাতে, কোল্ড ড্রিঙ্কস, মিক্সার্স, তারপরে টিস্যু, বিভিন্ন রকম মশলা ফসলা নেওয়া হচ্ছে, দই নেওয়া হচ্ছে রেশমি কাবাবের জন্য। ও আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের নিজেদের জিনিস, এগুলো পার্সোনাল, আর এগুলো হচ্ছে পার্টি। এই এই সফট টয়েস দেখে খুব ইন্টারেস্ট দেখেছে তার। খুব মজা না? হাম খেয়ে দিচ্ছে, কিনতে হবে হাম খেয়ে দিলে এটাকে। ও তোকে হাম খেয়ে দিচ্ছে। চলো চলো চলো। এই যে খুব জোর বেঁচে গেছে, বায়না বায়না ফেসটা স্টার্ট হয়েছে। বায়না ফেস হচ্ছে, মাংকি নেবে না, এরকম ভাবে নেবে, দেখবে এরকম করে দিয়ে ফেলে দেবে। হ্যাঁ, আবার কি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা দেখিয়ে দেবো, হয়ে যাবে। বরফির খিদে পেয়ে গেছে, তো প্রিয়াঙ্কা, মা, বাবা সবাই ওকে থেকে নিয়ে ফুড কোর্টে এসে গেছে। আমি বিলটা করিয়ে ট্রলি ঠেলতে ঠেলতে এই ফুড কোর্টে পৌঁছাচ্ছি। ট্রলিটা পেয়ে একটু সুবিধাই হয়েছে হাঁটতে। আমি এসে দেখছি তার দুধ খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বলে দাও। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বলে দাও। বলে হ্যাঁ। পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। ওট ওট ওট। হ্যাঁ, ওটা নিয়ে পিঠের ব্যাগ মনে হচ্ছে তোর। ওটা হাসি। একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও তো বাবাকে, দিয়ে দাও দিয়ে দাও। হাঁ করে নয়, হাঁটা বন্ধ করে আবার খুঁজে এরম করে দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও দিয়ে দাও। রিলায়েন্স স্মার্ট বাজারে ঢোকার সময় প্রিয়াঙ্কার জুতোটা ব্যাগেজ কাউন্টারে রাখা হয়েছিল। তারপর আমরা ভুলে গিয়ে ওপরে চলে এসেছি। টোকেন আমার কাছে ছিল, এখন গেছি, এখন 10টা বেজে গেছে। সব কটা স্টোরের দরজা বন্ধ, কেউ নেই। আমাদের কাছে রয়ে গেছে শুধু টোকেনটা। বলছে কালকে আসলে পেয়ে যাবে, মানে কালকে আরেকবার আসতে হবে এটার জন্য। ভুল হয়ে গেল আমাদের। এই যে আমাদের আজকে ডিনার, সম্পূর্ণভাবে চাইনিজ খাবার। এটা আমরা চাইনিজ কম্বো যেটা নিয়ে থাকি একটা, আর এটা কিছু প্রনস নিয়েছে প্রিয়াঙ্কা। এটা এই গোল্ডেন ফ্রাইড প্রনস, মানে টেম্পোরা কাইন্ড অফ, ইয়েস। আর পেপসি অফ কোর্স। এটা তোমার, আমার এই যে গো অ্যাকোয়া। আমাদের সব কিছু হয়ে গেছে, এবার বেরোচ্ছি। না, সব কিছু হয়নি, জুতো নেওয়া হয়নি। জুতোটা জাস্ট কালকে নিতে আবার আসতে হবে, কাল বা পরশু যখন এসে নিয়ে যাবো। কালকেই আসবো, কালকেই আসতে হবে মনে হচ্ছে। ফিনিক্স থেকে ফিরে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, বিকজ একটু পরেই আমরা উপরে উঠবো শুতে, কমেন্ট সেকশন পড়বো, তারপরে যাবো শুতে। তো যাই হোক, নেমন্তন্ন আগের দিন যতটুকু হয়েছিল, তারপর আর করা হয়নি সবাইকে। এখনও প্রচুর, পুরো মানে এখন পুরো লিস্টটা পেন্ডিং আছে।
যাই হোক, আমার তরফ থেকেও এবং রানার তরফ থেকেও আমরা মোটামুটি করবো। রানা একটুখানি ওর পায়ের ব্যথাটা কমুক, হঠাৎ করে কালকে এরকম হলো তো, ওই চাপে আর সারাদিন ধরে আমার মাথাতেও নেই যে নেমন্তন্ন বাকি আছে। যাই হোক, ঠিক হয়ে যাক, আর একটু কদিন যাক, তারপর আবার করবো। আমার বাড়ির দিকগুলো দেখি কিভাবে কখন কি করি। আর 31st চলে এলো, তার আগে ওর পায়ে ব্যথাটা কমাতেই হবে যা হোক করে। সেই কারণে বারবার বলছি ডাক্তার দেখাতে, উনি ডাক্তার দেখাবেন না, উনি বলছেন সেরকম ব্যথা নয়। দেখা যাক কালকের দিনটাও দেখি, যদি কালকের দিনটাও ব্যথা না কমে দেন ডেফিনেটলি ওকে ডাক্তার দেখাবোই, জোর করে অনলাইন কনসালটেশন হোক বা যাই হোক, সেটা দেখি কি করা যায়। আর এটাই যে 31st জন্য আমরা প্রিপেয়ার্ড এখন। আপাতত যতটুকু দরকার ছিল ততটুকু হয়ে গেছে, শুধু কাপ প্লেট এই সবগুলো নিতে হবে, সেগুলো আমরা পাড়ার দোকান থেকে নিয়ে নেবো কাল পরশুর মধ্যে। আর মোটামুটি অনেকটাই সেট হয়ে গেছে। রাহুল ময়ূররা বলেছে আসবে, মানে আমাদের এই দিকের বন্ধুদের গ্রুপ থেকে। আর ময়ূর পনির ভালোবাসে, তো সেই কারণে পনির আর কর্ন হবে, সেটার জন্য আলাদা করে আমরা নিয়ে নিয়েছি। এবার যারা যারা বাকি মেনু তো তোমরা আগে থেকে জানোই, তো পনিরটা অ্যাড অন হয়েছে আর কর্ন অ্যাড অন হয়েছে। তো এটা হচ্ছে এখন আজকের মতো আপডেট। এখানে চলছে জামাইয়ের পায়ে হলুদ মাখানো। কি গায়ে হলুদ হচ্ছে নাকি? কিন্তু শাশুড়িরা জামাইকে তো হলুদ মাখায় না কপালে। সব বাঙালির বিয়ের নিয়ম সব একসাথে হচ্ছে বলো, কপালে হলুদ দিতে পারে। হ্যাঁ না মা, আজকাল গায়ে হলুদ আইবুড়ো ভাত সব একসাথে হচ্ছে। হ্যাঁ, গরম গরম লাগছে। আরাম হচ্ছে বাবা। তুমি কিন্তু পায়ে প্লাস্টিক বেঁধে নেবে রানা। কেন? যা তুমি করো, পা ঘষো তো ঘুমোতে ঘুমোতে। হ্যাঁ মা, কি পা নাড়ায় ঘুমোতে ঘুমোতে, তো বিছানায় লাগিয়ে দেবে। না না, মোজা মোজা বেস্ট, জানো তো গরম থাকবে পাটা। গরম গরম বেশ আরাম লাগছে। একটু ওপর করে দিয়ে দাও, এই যে এইখানটা আছে ফোলা। হ্যাঁ হ্যাঁ, আর আর উঠতে হবে না, বেশি হয়ে যাচ্ছে। বাজে 12:15 বাড়িতে তখনই এসে গেছিলাম। এসে লায়লা বুজুকে খেতে দিলাম বরফি। ডিনার সারলো, কেননা বরফি তখন মলের জাস্ট দুধ খেয়েছিল। তো বাড়িতে এসে ও ডিনার সারলো, এখন বাইরে রয়েছে মা বাবার কাছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক পেতে পারো। হ্যাঁ, আমরা কমেন্টস পড়ে নিই, তারপরে একবার আমরা উপরে উঠে যাব। আজ এই জন্য ঘরে বসে কমেন্টস পড়ছি, কারণ ওইখানে বাবা মা রয়েছে, যাতে ডিস্টারবেন্স না হয়, আমরা যাতে ফুল কনসেন্ট্রেশন নিয়ে কমেন্টস পড়তে পারি তোমাদের, তাই জন্য এই ঘরে আসলাম কমেন্টস পড়তে। চলো, এটা হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড দিন, অর্থাৎ যেদিন আমরা ফিরে আসলাম বাড়ি ব্যাঙ্গালোর। বাট ফিরে আসা ছিল না, অনেক কিছু ছিল। আমরা অলমোস্ট প্রায় সকাল 10টা 10:30টায় বেরিয়ে, আমরা দুটো দিনই খুব এনজয় করেছি। না সেদিনকে স্পেসিফিক্যালি আমরা সকাল 10:30টায় বেরিয়ে রাত্রি 2টোয় বাড়িতে ফিরেছি। তো মানে অলমোস্ট 16 ঘন্টা, ক্লোজ টু 16 ঘন্টা আমরা বাইরে কাটিয়েছি, গাড়িতে কাটিয়েছি। তো হ্যাঁ, অফকোর্স মজা তো হয়েছিল। প্রথম কমেন্ট পড়ছি, প্রথম না, নিউয়েস্ট কমেন্ট যেটা দেখাচ্ছে আমাকে, সুদীপ্তাদির কমেন্ট লিখছে যে বরফির গানের রেয়াজ আজকের ব্লগে সেরা ছিল, সবার সঙ্গে পাল্লা দিয়ে কি সুন্দর এনজয় করলো, সত্যি কিছু বলার নেই। আজকে আমি বরফিকে স্যালিউট জানাচ্ছি, তুমি খুব ভালো থেকো আর অনেক বড় হও। থ্যাংক ইউ সুদীপ্তাদি। আর আগের দিনের ব্লগে প্রিয়াঙ্কা যেটা ডিসক্লোজ করেছিল সেটা হচ্ছে যে বরফি কিন্তু দুদিনই ওর শরীর খারাপ ছিল। ওর শরীর খারাপ নিয়ে মানে যে শরীর খারাপটাই ছিল, আর কিছু ছিল না, এভরিথিং ওয়াজ ফাইন, হি ওয়াজ অল ভেরি অ্যাক্টিভ। সেটা তোমরা যেটা লিখেছো একদম ঠিক কথা লিখেছো, ও সবার সাথে পাল্লা দিয়ে এনজয় করেছে। মানে ওর কোনো অংশে এটা মনে হয়নি যে ওর কোথাও গিয়ে কোথাও একটা অসুবিধা হয়েছে বলে। আরো মধ্যমণি ছিল সবার একটু কিছু, মানে ওর ধরো কোনো কারণে হয়তো ওর জন্য আমাদেরকে একটু দাঁড়াতে হবে, বা হয়তো একটু কাঁদছে, ওর ভালো লাগছে না, মানে আমরা দাঁড়ালে যদি একবার সবাইকে ইনফর্ম করছি, সবাই মানে কেউ ওখান থেকে চলে যায়নি। মানে একসাথে ঘুরতে গেলে যে এতটা মানে সবাই নিজের মতো করে চিন্তা ভাবনা করে, নিজের মতো করে ইন দ্য সেন্স মানে সবাইকে নিয়ে একসাথে চলার বা একসাথে ঘুরতে যাওয়ার মানেটা যে সবসময় একসঙ্গে থাকা, সেটা কোনোভাবে কিভাবে বলবো, মানে কোনোভাবে উই রিয়েলাইজ যে এই গ্রুপটা সত্যি সেরকম।
বেশ আমাদের সত্যি খুব ভালো লেগেছে। একদম ওরা তো বলেছে ওদের ভালো লেগেছে, বাট আমাদের তরফ থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা, যে আমরা যে কোনো সময় দাঁড়িয়েছি, যে কোনো সময় ওদেরকে বলেছি, সঙ্গে সঙ্গে ওরা হয়তো এগিয়ে গেছে, যেখানে এগিয়ে গেছে ওখানেই আমাদের জন্য ওয়েট করেছে, আমরা পৌঁছেছি, দেন এগেন উই স্টার্টেড। থ্যাংক ইউ সুদীপ্তা দি। পরের কমেন্ট হচ্ছে কাকলি হালদার, উনি লিখছেন তোমাদের সবাইকে দারুণ এনজয় করতে দেখে খুব ভালো লাগলো, মেরি ক্রিসমাস টু ইউ টু অ্যান্ড ইউর ফ্যামিলি, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার একসাথেই। সত্যি আমরা ভীষণ এনজয় করেছি, তোমরা যে আমাদের এনজয়মেন্ট, মানে এই আমরা যা এনজয় করেছি সেটা দেখে যে তোমরা এনজয় করেছো, এটাই আমাদের কাছে অনেক, মানে অ্যাটলিস্ট আমরা কিছু এনজয়মেন্ট, কিছু এলিমেন্টস আমরা দিতে পেরেছি ব্লগটার মধ্যে, সেটা শুনে বা সেটা পড়ে আমাদের খুব ভালো লাগছে। একদম। আর এনজয় করতে গেলে সবাই মিলেই যেতে হয়, আমাদের তো একা একা গিয়ে এনজয়মেন্টের ঠিক আমরা একা কোথাও যাইনি। হ্যাঁ, আমাদের ঠিক সেই ব্যাপারটা নেই, একা দুজনে গিয়ে কিভাবে এনজয় করতে হয় সেই ব্যাপারটা আমাদের নেই। আমরা সবসময় সব বন্ধুদেরকে বলি এই যাবে, বিশেষ করে তো রাহুল ময়ূরদের কথা মানে না বললেই নয়, ওদের সাথে আমরা অনেকগুলো ট্রিপ করেছি, বাট স্টিল মানে এখনো কোথাও যাওয়ার থাকলে ওদেরকে একবার জিজ্ঞাসা করি কি গো যাবে, হ্যাঁ যা হয় কি আমরা দুজনে মিলে যেতে পারি না কোথাও গিয়ে, আমাদের মনে হয় না যে আমরা দুজনে মিলে এনজয় করতে পারবো, আমারও মনে হয় না, রানারও মনে হয় না, আমরা করতে পারি না এরকম ভাবে, একা একা কি এনজয় করবো, আমরা বোর হবো এই ভেবে। যাই হোক, মানে জায়গাটা করা যায়, কি বলে, জায়গাটা এক্সপ্লোর করা যায়, বাট দুজনে মিলে সেটাও যেন অনেক লোক না হলে, সারা বছর তো দুজনে মিলেই থাকি, বেড়াতে যাব আবার সেই দুজনে, এনিওয়েজ সবাই ডিফারেন্ট ভাবে আমাদের এটা চিন্তা ভাবনা। আজকেও জয়দীর কমেন্টটা তুমি পড়বে? তুমি পড়ো। আজকে আমি রান্নার থেকে নিয়েছি। জয়দী লিখছে সো ভেরি কিউট বরফি, ও গান খুব ভালো লাগলো, হি সিম সো হ্যাপি উইথ হিজ রেয়াজ, ওকে গান শিখিও ফর শিওর, হুডি পরে একদম কিউটি পাই, ওর বনেটের ওপর বসে সানগ্লাস পরে দুটো কানের পাশে ঝুটিতে ফটোশুট ওয়াজ সিম্পলি অসম। একদম ঠিক বলেছো, মানে পাপারাজি চলছিল মনে হচ্ছে, চারিদিকে সব ক্যামেরাম্যান, ম্যান ওম্যান। রানার মেরি গো রাউন্ডের এক্সাইটমেন্টে উলু দেওয়াটা ওয়াজ টু ফানি, নাইস টু সি ইউ গাইজ এনজয়িং সো মাচ, খুব ভালো হয়েছে ব্লগটা, ভালো থেকো, লটস অফ লাভ টু বরফি অ্যান্ড অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ জয়দী, আশা করছি তুমিও খুব এনজয় করেছো আমাদের এনজয়মেন্ট দেখে, এরম যেন ট্রিপ আমরা আরো করতে পারি। হ্যাঁ, মেরিগো রাউন্ডে এনজয় করেছি তো অবভিয়াসলি, বাট ওই পার্কটা ফাঁকা থাকলে আমরা জিপ লাইন করার প্ল্যান ছিল, ফাঁকা না, রোদটা কম থাকলে, রোদ প্লাস ভিড়ও ছিল, হ্যাঁ যদি রোদ কম থাকতো সত্যি বলছি যেতাম, আমি ভিড়ের তোয়াক্কা করতাম না, কিন্তু এত রোদ ছিল, এত গরম লাগছিল না, সত্যি শরীর খারাপ লাগছিল, আর এত ট্যান পড়েছে, জানি না কতটা বুঝতে পারছো আমাদের মুখ দেখে, ভীষণ ট্যান পড়েছে, মানে হাত আর মুখ দেখে হয়তো বুঝতে পারবে, হাত আর মুখের কালার আলাদা হয়ে গেছে আমাদের, হাতের একদম যাতা অবস্থা, তো হ্যাঁ, তো ওইটা একটু করতাম আমরা, জিপ লাইন আর একটা জায়ান্ট সুইং ছিল, আমরা অ্যাকচুয়ালি মেরিগো-রাউন্ড করতাম না, আমরা এটা ভাবিনি, হ্যাঁ তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছিল সুইংটা, ওটা নিশ্চয়ই ব্লগে দেখেছো তোমরা, ব্লগে দেখেছো, অন্যরা করছিল, সেটা আমরা তুলে দিয়েছি, ওটা বেশ, আর ভিউটা যা ছিল মারাত্মক, সামনে খোলা পাহাড়, খাদ, অসাধারণ, একদম ব্রেথ টেকিং ভিউ হতো। এনিওয়েজ হয়নি, ওটা ঠান্ডা টাইমে যদি যাওয়া যায়, মানে অফ টাইমে যেতে হবে আমাদের, উইকডেজ হলে, আমরা গেছি কবে, সানডে না, তার থেকে বড় কথা ক্রিসমাস ছিল না ওই সময়টা, 24 ডিসেম্বর, অফ সিজনে গেলে বেস্ট, অফ সিজনে গেলে ফাঁকা পাবো। হ্যাঁ, এনিওয়ে থ্যাঙ্কস জয়দি, থ্যাংক ইউ। পরের কমেন্ট দিয়ে দাও আমাকে, নিয়ে নাও। শ্রুতি বিশ্বাস লিখছে যে দারুণ লাগলো তোমাদের বেড়াতে যাওয়ার ব্লগস, জায়গাটা খুবই সুন্দর, বরফি তো সুপার এনজয় করেছে, মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে, আর বরফিকে অনেক আদর। সবার এক কথা, বরফি খুব এনজয় করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের আশা করছি ক্রিসমাস ভালো কেটেছে, এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, আমাদের সঙ্গে থাকো, আর আমাদের ইন্টারেস্টিং ব্লগস আরো আসতে চলেছে, এনজয়মেন্ট করবো আমরা 31st নাইটে, শেষ হয়নি এখনো, চলবে, অলমোস্ট সেম গ্রুপ প্লাস আরো কয়েকজন অ্যাড হচ্ছে সেইখানে, তো হ্যাঁ, বন্ধু বান্ধবরা মিলে আমরা মজা করতে চলেছি। পরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে খুব ভালো লাগলো, সব থেকে বেশি ভালো লাগলো বরফিকে, কি সুন্দর সকালবেলা গান গাইলো, জ্যান্ত পুতুল, খুব ভালো থেকো বরফিকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি,
সত্যি সবাই মিলে তোমরা এত কিছু লিখেছো বরফির জন্য, এত আদর এত ভালোবাসা রাখবো কোথায়, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, আর এটা ঠিক কথা, তোমরা মানে যেরকমটা লিখেছো যে এত আদর দিচ্ছ বরফিকে, হয়তো মানে তোমাদের আদর, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সবটাই ওর সাথে আছে। সেই কারণে আমরা যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো, আমি যেটা নিয়ে কথা বলছিলাম ওর শরীরটা খারাপ হওয়া নিয়ে কথা, তো সেটাতেও যে ও কোনো কিছু মানে আর কোনো কিছু প্রবলেম ওর শরীরে হয়নি, ও এতটা এনজয় করতে পেরেছে সবার সাথে, এগুলো সত্যি, এগুলো এইসব মানে এইসব ছাড়া আর কিছুতে হয় না। আর আমাদের কমেন্টস পড়ার আরেকটা দিক যেটা আমার জাস্ট এক্ষুনি মনে হলো, যে বরফিকে তোমরা যে এত যে ভালোবাসা দিচ্ছ, সেটা শুধু কমেন্ট হয়ে রয়ে থাকবে না, সেটা আমরা ভিডিওতে একটা অন্য কি বলবো, ভিডিওতে আমরা সেগুলো পড়ছি, এবং বরফি ভবিষ্যতে বড় হয়ে সে যখন ভিডিওগুলো দেখবে, ও ভিডিওগুলো দেখেই বুঝতে পারবে যে ও ছোটবেলায় কত ভালোবাসা পেয়েছে, তাকে ওকে আলাদা করে কমেন্ট সেকশন দেখতে হবে না যে কে কি কমেন্ট করলো। তো এটাও একটা আমার জাস্ট হট করে মনে হলো ফর হিম স্পেসিফিক্যালি। থ্যাংক ইউ তোরা আন্টি। লাস্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। রূপা সরকার, আচ্ছা রূপা আন্টি লিখছে যে ঐশীর মা তো, হ্যাঁ লিখছে যে খুব ভালো লাগলো সব থেকে বরফিকে, আজ সব কমেন্ট বরফি নিয়ে গেছে। খুব ভালো লাগলো বরফিকেও, আর তোমাদের সাথে পাল্লা দিয়ে এনজয় করলো। হ্যাঁ সে আর বলতে, খুব এনজয় করেছে। তো আমাদের এই সেকেন্ড ডের ভিডিও এই কয়টাই কমেন্টস পড়েছে। তারপরে চলে যাচ্ছি আমরা মানডের ভিডিওতে, ক্রিসমাসের ভিডিওতে, ক্রিসমাস বড়দিনের ভিডিও, রাইট। লেটেস্ট কমেন্ট সুদীপ্তা আন্টি লিখছে যে প্রথমে লিখেছে যে কংগ্রাচুলেশনস টু বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস ফর 3000, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর তার কন্টিনিউয়েশন সিমিলার কমেন্ট, এটাও আমি পড়ে দিচ্ছি। সুদীপ্তা দিদি লিখছে যে বরফি কিছুতেই টুপিটা পরবে না, ওই সান্টা ক্লজের ড্রেসের, বারবার মাথাটা নাড়াচ্ছে, কি মজা লাগছিল দেখতে। লায়লা বোঝো আসার পর ওদেরকে দেখে বরফি খুব খুশি হয়েছে, যেটা চোখ মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছিল। যাক সবাই আবার এক জায়গায় একসাথে হয়ে গেছো, এটাই দেখে খুব ভালো লাগলো। এখনো বাকি দুজন এইখানে দরজা খুলে ধাক্কা দিয়ে এসে একটু দেখাই তোমাদের, একটু দেখাই যে এই একটা এখানে আধার কাছে, এই যে একটা দরজাটা খুলে বন্ধ ছিল আমাদের, হ্যাঁ দরজাটা খুলে চলে এসেছে, ভেজানো ছিল, বন্ধ মানে ওই আর কি ভেজানো ছিল, সেটা খুলে চলে এসেছে। চুপ করে বসো। হ্যাঁ হ্যাঁ, সান্টা ক্লজের টুপি খুব নাজেহাল করে দিয়েছিলাম, কিছুতেই পড়বে না, মাথাটা এরকম এরকম আর জোরে জোরে নাড়াচ্ছে, জানে যে খুলে যাবে বাবা। আর হ্যাঁ মানে ও লায়লা বুঝোকে দেখলে ওর এক্সপ্রেশনটা একটা অন্যরকম হয়ে যায়, যেটা আমরা রোজ দেখি, কিছুদিন ধরে এটা আমরা রোজ দেখি। সকালবেলা যখন ঘুম থেকে ওঠে বরফি, ওকে নিয়ে জাস্ট মানে উঠবে, ওকে কোলে নিয়ে যখন নিচে নামানো হয়, তখন যে কি সিন হয় তোমরা নিশ্চয়ই আগের ব্লগগুলোতে দেখে থাকবে, মানে যারা আমাদের ব্লগ ফলো করো ডেফিনেটলি দেখে থাকবে, যে ওকে নিয়ে যখন এদের সামনে দেওয়া হয় তখন ও কি পরিমাণে হাসে। মানে ওর আর যদি না ওকে মানে কি বলবো না দেওয়া হয় না নিচে, ওর কান্নাকাটি শুরু হয়ে যায়, মানে ও ঘুম থেকে উঠেও যেন ওঠে না, কিন্তু এদের কাছে দিয়ে দিলে ব্যাস হেসে এ করে আদর করে আদর খেয়ে সবকিছু করে একদম আলাদাই রকম একটা সকাল হয় ওর আর কি। পরের কমেন্ট পৌলমি দে টিয়া লিখছে, তোমাদের ব্লগ রেগুলারলি দেখতে পারছি না, তবে সব জমিয়ে রেখেছি, একটু স্টেবল হলে অনেক মানে একে একে সব কিছু আর কি দেখবে। আর 25 ডিসেম্বর সকালে আমার ছেলে হয়েছে, দারুণ দিনে হয়েছে, কংগ্রাচুলেশনস, দারুণ দিনে হয়েছে, ক্রিসমাসের দিনে। প্রত্যেক বছর তোমার এই দিনটা কোনোভাবেই কোনো কিছুতেই মনে হয় এ হবে না, মানে সেলিব্রেশন ডাবল প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে হলিডে, তৃতীয়ত হচ্ছে মানে হলিডে সিজন, তারপর চতুর্থ হচ্ছে শীতকাল, যেটা সবাই চায় যে কোনো অকেশনের জন্য, দারুণ বড় দিন তোমার কাছে, একদম তোমার কাছে সত্যি বড় দিন হয়েই থাকবে। কংগ্রাচুলেশনস, আশা করছি মেনি কংগ্রাচুলেশনস, তোমরা দুজনে ভালো আছো, হ্যাঁ সুস্থ আছো। আরেকজন যাকে সবসময় ইগনোর করা হয় এই সিচুয়েশনে, পিতাশ্রী, সেও আশা করছি ভালো আছে।
ইগনোর করা হয় বাচ্চার নাকি? বাবা। যাই হোক, বরফি ছোট্ট ভাই হয়েছে একদম। আর এটা আমি কমেন্টটা পড়ে কিছুদিন আগে, মানে তুমি যখন লিখেছো কমেন্টটা তারপরেই আমরা পড়েছি, বাড়িতে এটা নিয়ে কথাও হয়েছে, বাট আমরা যেহেতু কমেন্ট সেকশন অবধি পৌঁছতে পারিনি তাই জন্য তোমাকে রিপ্লাই দিইনি, আজকে দিচ্ছি। আমরাও খুব খুশি, আমরা দুজনেই ভালো আছি, সুস্থ আছি, সবকিছুই প্রথম আর নতুন, প্রতি মুহূর্তে নতুন নতুন শিখছি, একটু সামলে নি তারপর আবার কথা হবে। টিয়া একদম কোনো চিন্তা করো না, এখন জানি এই সময়টা কি হয়, জাস্ট গেছে তো, মানে জাস্ট এই সময়টা কেটেছে তো, সেই কারণে খুব ভালো মতো বুঝতে পারি, মানে কিছু ভুলে যাইনি। পেছন ফিরলেই দেখতে পাচ্ছি কি হয়েছে আমাদের সাথে। আর এই রুমেই হয়েছে, ওরে বাবা, আমার ডেলিভারির পরে এই রুমেই হয়েছে। বেশ বেশ অনেক কমাস, প্রায় আমরা 3-4 মাস মতো আমরা এই রুমে ছিলাম, তারপর আমরা উপরে উঠেছি। 4 মাস একদম। বাবা কি গেছে আমি জানি, বুঝতে পারছি গো। রোলার কোস্টার হতে চলেছে। আশা করছি আজকে 28 তারিখ হয়ে গেল, তুমি আশা করছি বাড়ি ফিরে গেছো, বা ব্লগটা যবে দেখবে তবে তো বাড়ি ফিরেই গেছো। মানে সেটেল ডাউন করে খবর দিও আমাদের একটা, সবাই বাড়ি টাড়ি ফিরেছো। কি খবর, কেমন কি করছে সে, আর একদম আরেকবার কংগ্রাচুলেশন। হ্যাঁ চলো আমরা পরের কমেন্টে যাই, পরের কমেন্ট, তাহলে আমরা এখানেই ডুবে থাকবো। লাস্ট কমেন্ট ফর দিস ভিডিও করেছে হচ্ছে কুক জোন লিখছে যে অনেক সুন্দর ভিডিও, মজার খাবার, লাইক ডান আপু। তোমার নামটা প্লিজ একটু লিখো। হ্যাঁ, খুব ভালো হয়। মনে হচ্ছে তুমি বাংলাদেশ থেকে কমেন্টটা করেছো, তোমার ভাষা যে ইউজ করেছো, তুমি আপু লিখেছো বলে মনে হয়েছে। হ্যাঁ, সেখান থেকে মনে হয়েছে তুমি আশা করছি বাংলাদেশের, বাংলাদেশ থেকে আমাদের কিছু ভিউয়ার্স আছে ডেফিনেটলি। তো একটা কমেন্ট পেয়ে খুবই ভালো লাগছে, প্রথম কমেন্ট সেকশন স্টার্ট করার পরে প্রথম কমেন্ট বাংলাদেশ থেকে, যদি আমি ভুল না হয়ে থাকি, আমরা ভুল না হয়ে থাকি। হ্যাঁ, একটু সেটাও তুমি জানিও। খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এইভাবেই কমেন্ট করো, হ্যাঁ সঙ্গে থেকো। এই ভিডিওর কমেন্ট শেষ। হ্যাঁ, আমরা পরের ভিডিও চলে যাই। পরের ভিডিও হচ্ছে ঘুম থেকে উঠে এইভাবে দাঁড়িয়ে থাকে সে, মানে বরফি, বুঝতেই পারছো, এই সান্টা ক্লজের গিফট আনবক্সিং। হ্যাঁ এক্স্যাক্টলি। এক সেকেন্ড, এইখানে কমেন্ট রয়েছে, প্রথম কমেন্টটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ঐশীর। হ্যাঁ, ঐশী লিখছে যে কি মিষ্টি লাগছে বরফিকে, ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়েছিল যখন, টয়টা হেভি হয়েছে, 31st এর ডিজে লাইট এফেক্ট। একদম, তুই জানি না ব্লগে কি এটা আছে, আমি এটা খেয়াল করিনি যে আমি বলেছি ছাতে। হ্যাঁ, এটা আমি করবো বলেছি অলরেডি, করবো আমি। খেলাটা হেভি হয়েছে, দারুণ হয়েছে। থ্যাঙ্কস টু নীল আর মুন, মানে আমাদের ব্লু মুন, যারা বরফিকে মানে খেলনাটা গিফট করেছে। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খুব মজা পেয়েছি, আমরাই মজা পেয়েছি, ও তো মজা পেয়েছি। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে তোরা আন্টি হচ্ছে বরফির কাণ্ড কারখানা দারুণ লাগে, ভালো থেকো। তোরা আন্টি কি হয়েছে, কিছু হয়েছে? ছোট কমেন্ট, হ্যাঁ, এক লাইনে ছেড়ে দিয়েছো কেন তুমি? এখনো আছে। আচ্ছা, এই কারণে না গো, থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করেছো, এই লাইনই যথেষ্ট, অনেক, সত্যি অনেক, তোমরা আছো, জানান দিচ্ছ, হ্যাঁ এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। বাট বাকিদের কমেন্ট দেখতে পাচ্ছি না, মধুমিতাদির কমেন্ট নেই, জয়দের কমেন্ট নেই, আর কার কমেন্ট নেই বলো? সুদীপ্তাদির এখানে কমেন্ট নেই, কি হলো তোমাদের? রোল কল করছি, অনেক দিন ধরে আরেকজন কমেন্ট করছেন না, সুদর্শন দা। অনেক দিন হয়ে গেছে, সত্যি করে আমরা তোমার কমেন্ট পাইনি, একটু জানাও কেমন আছো তুমি, তোমার ফ্যামিলি কেমন আছো, কেমন ছুটি কাটাচ্ছ, ছুটি মানে এই হলিডে সিজন কাটাচ্ছ। আচ্ছা, পরের কমেন্টটাও কি আমি পড়ে দেবো? করে দাও। অনুরাধা দাস, উনি লিখছেন তোমরা প্রায় ঝুড়ো ম্যাগি খাও। তোমরা না, এই যে তোমরা না, আমি না, এই যে মাঝে মাঝে ওর একটু, হ্যাঁ, ওর ঝুড়ো ম্যাগিটা ভালো লাগে। শুধু ঝুড়ো ম্যাগি না, আমার একটা কিছু ব্রেকফাস্টের জায়গায় মেইনলি খাওয়া ধরলে আমি সেটা কন্টিনিউয়াসলি খেয়ে যাই, 10 দিন 12 দিন বা একদিন অন্তর কন্টিনিউয়াসলি। আমি ধোসা স্টার্ট করলে আমি ধোসাই খাবো বেশ কিছুদিন, ঝুড়ো ম্যাগি ইজ ওয়ান অফ দ্যাট। তো ওই জন্য
বারবার দেখতে পাও। মাঝখানে অনেকদিন বন্ধ রেখেছিলাম জুড়ো ম্যাগি, একদম ইচ্ছা করছিল না, বাট আবার যখন রিস্টার্ট করলাম মা খুব ভালোভাবে বানিয়ে দিয়েছিল, তখন থেকে আর ভালো লেগেছে। এখন কিছুদিন চলছে, বাট আবার বন্ধ করে দেবো। মুড়ি, যেমন ঝাল মুড়ি, সকালবেলা মুড়ি খাই খুব, আমি দেখেছো হয়তো, তো ওই ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকে আমার। এই হলো ব্যাপার। চলো চলো, এইটুকুই। আমাদের মনে হয় এখানেই যত পেন্ডিং ভিডিওস ছিল কমেন্ট পড়া, এভরিথিং ইজ ডান। ম্যারাথন কমেন্ট সেকশন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এইভাবে পাশে থেকো। 3000 সাবস্ক্রাইবার তো হয়েই গেছে, খুব তাড়াতাড়ি এর পাশে আরো অনেকগুলো সুন্দর তোমার বসে আশীর্বাদ যাবে করো তোমাদের যেন আশীর্বাদে। তাড়াতাড়ি একদম বাড়ে। আর এইভাবেই যেন আমাদের গল্পটা চলতে থাকে, এটাই আসল। চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।